আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির মাংস আমরা কিভাবে বন্টন করব? কিতাবের মধ্যে এসেছে আদ-দুহায়া ওয়াল হেদায়া। এই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুলুসুন লি আহলিক, সুলুসুন লাক ওয়া সুলুসুন লিল মাসাকিন। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ হচ্ছে নিজের জন্য, আর 1 ভাগ হচ্ছে গরিবদের জন্য। এখন আপনার ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনি কি এটা 3 ভাগ করবেন নাকি এটাকে কোনো ব্যতিক্রম করবেন? হ্যাঁ, এমন যদি হয় আপনি যে কোরবানি দিয়েছেন 7 ভাগে কোরবানি দিয়েছেন, বা একটা খাসি কোরবানি দিয়েছেন বা ছাগল কোরবানি দিয়েছেন, দেখতেছেন যে আপনার হচ্ছে না, আপনার ফ্যামিলিরই হচ্ছে না, তাহলে আপনি ফ্যামিলিদেরকে নিয়ে তৃপ্তি সহকারে খেতে পারেন, অল্প কিছু গরিবদেরকে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এই কুরবানির সবচেয়ে বড় ভালো নিয়ম হচ্ছে আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য পুরোটা যদি দিয়ে দেন আপনার কুরবানির গোশত, তাহলে এতেও কোনো সমস্যা হবে না। আবার যদি পুরোটা রেখেও দেন এতেও কোনো সমস্যা হবে না, কারণ দেওয়াটা হচ্ছে মুস্তাহাব। আবার অনেকেই বলে যে কুরবানি হবে কি না, গরিবদেরকে না দিলে বা আত্মীয় স্বজনদের না দিলে কুরবানি হবে কি না, এরকম ধরনের কোনো রেওয়াজ নেই। আর এই বেটে আপনার কি বলে এটাকে, এইভাবে যে আপনি 3 বন্টক করে আপনি দিবেন, এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান। আপনি এভাবে দিতেও পারেন, আর যদি আপনি না দেন তাহলে আপনার গুনাহ হবে না। আপনার কুরবানি আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল হওয়ারই কথা। তো আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল করুন, সে আশা এবং প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।